প্রোডাকশানে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা রান্না দেখাবো, সেটা হচ্ছে দীঘা স্টাইলে সমুদ্রের ক্যাংড়ার রান্নাটা। এই যে দেখুন, আমি এখানে এই যে সমুদ্রের ক্যাংড়া, কদিন আগে আমরা দীঘা গেছিলাম। দীঘার বিচে আমরা ওইখানে যেমন সমুদ্রের ধারে ক্যাংড়া খায়, ক্যাংড়া রান্না করে, সেখানে আমরা খেয়েছিলাম। এবার ওদের স্টাইলে যে রকম রান্না হয়, আমি আজকে ওই রকমই রান্নাটা আমি করবো, সেটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে আমরা প্রথমে ক্যাংড়াটাকে আমরা বেছে নিয়েছি, বেছে নিয়ে আমরা এই যে ক্যাংড়ার দাঁড় ফাটিয়েছি এইরকম করে, যেমন দীঘার স্টাইলে যেরকম হয় সেরকম। আর ওদেরই স্টাইলে আমি প্রথমে নুন হলুদ দিয়ে জলটাকে গরম করেছি। এবার একে একে এই ক্যাংড়াগুলোকে, আমার জলটা গরম হয়ে গেছে, একে একে ক্যাংড়াগুলো আমি দিয়ে দেবো। গরম জলে আমি দিয়ে দিলাম, কারণ ওদের স্টাইলে রান্নাটা আমার খুবই ভালো লেগেছে। এবার ওদেরই মতনে আমি রান্নাটা করব। দিয়ে দিলাম, আমরা মোহনা থেকে কিনে এনেছিলাম। এটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে। ক্যাংড়াটা আমি গরম জলে সেদ্ধ করে নিয়ে আমি ড্রেন করতে দিয়েছিলাম। এবার আমি ক্যাংড়াটাকে, এই যে সেদ্ধ করা ক্যাংড়া, এবার আমি এটা গরম কড়াতে তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো, কারণ আমার তেলগুলো সেদ্ধ করাই আছে। ভেজে নেব, একটু হালকা আমি ভেজে নেব। তারপর আমি মশলাগুলো দেবো। আগে থেকে আমি মশলাটা কষিয়ে রেখেছিলাম। এতে আমি পেঁয়াজ কুচানো, আদা রসুন পেস্ট, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি মশলাটাকে তেলের সঙ্গে কষিয়ে রেখেছিলাম। এবার এইগুলোকে আমি আস্তে আস্তে ক্যাংড়াগুলোর মধ্যে আমি দিয়ে দেবো। এগুলোকে ভালোভাবে এই যে এরকম করে আমি কষিয়ে নেব। এটা আমার কষিয়ে আমি, যাতে মশলাগুলো সমস্ত ক্যাংড়াগুলোর মধ্যে ঢোকে। আর একটু আমার মশলা আছে, এটাও দিয়ে দিলাম। ক্যাংড়া কষা চলছে দীঘার সি বিচের স্টাইলে। দুর্দান্ত রান্না হয়েছিল ওখানে। আমরা সবাই জানি, সবাই আমরা দীঘায় যাই। দীঘাতে নানা রকমের সামুদ্রিক মাছ, ক্যাংড়া, এগুলো আমরা বিচে সমুদ্রে জলে পা ডোবাতে ডোবাতে আরাম করে বসে বসে খাই। সেই রকমের স্টাইলে আজকে আমি সামুদ্রিক ক্যাংড়া রান্না করছি। এই যে এই ক্যাংড়াটা আমার কষিয়ে নিলাম। এবার যে জলটা আছে, মশলার জলটা, সেইটা আমি দিয়ে দেবো সমস্ত ক্যাংড়ার মধ্যে, যাতে এই মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি এর মধ্যে দেবো টমেটো সস, দেবো ওদের স্টাইলে টমেটো সস দিলাম, যাতে এর মধ্যে সমস্ত মশলাগুলো একবারে ঢুকে যায়। দেবো আমি কাঁচা লঙ্কা চেরা, দেবো লেবুর রস, লেবু কেটে রেখেছি, হ্যাঁ হালকা আমি ফুটিয়ে নেব, কারণ একটু মাখা মাখা, যাতে কষা, যেটা আমরা দীঘার সি বিচে বসে যেটা খাই, একদম গেভি গেভি। এবার নুন মিষ্টি পরিমাণ মতো, যে স্বাদ অনুসারে তো লাগবেই ওইগুলো। আর দেবো আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম, ধনে পাতা কুচানোটা আমি দিয়ে দিলাম।
এবার আমি চাপা দিয়ে দেবো। আমি চাপাটা খুললাম, আর আমি বারবার এইভাবে নেড়ে নেড়ে, বারবার চাপাটা খুলে খুলে এইভাবে নেড়ে নেড়ে আমি কিন্তু এই মশলা যে গ্রেভিটা সেটা আমি ক্যাংড়াগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ওই জন্য আমাকে বারবার চাপাটা খুলে খুলে এইভাবে আমাকে নাড়তে হয়েছে। এইটা আমার হয়ে গেছে কষা কষা ক্যাংড়া কষা কষিয়ে না। এবার লাস্টে আমি দেবো গরম মশলা। লাস্টে আমি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। এই যে আমার রান্না হয়ে গেল দীঘা সি বিচের স্টাইলে ক্যাংড়া কষা। এই রেসিপিটা কেমন লাগলো, রেসিপির ভিডিওটা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।